দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানবো। মিরপুর কাফরুল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মশিউর অনেক প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন সেটাও একটু বলবেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। উৎসব আর উদ্ভাবনার কথা যদি আমি একটু বলে শুরু করতে চাই, তাহলে এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এক মিছিল দিয়ে কিন্তু বিএনপির যে প্রার্থী অর্থাৎ ঢাকা 15 যিনি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি কিন্তু বের হয়েছেন এবং তার সঙ্গে বিএফএফ প্রেসিডেন্ট কিন্তু তাবিতাওয়ালা যোগ দিয়েছেন এবং এই নির্বাচনী প্রচারণায় তারা বলছেন যে জনগণের সমর্থন তারা যেমন পেয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু এই এলাকার যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগের যে নিরসন তার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মাধ্যমে জনগণের কাছে তারা পৌঁছে যাচ্ছেন বলে কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে তাবিতাওয়াল কথা বলছেন, আমাদের সঙ্গে মিল্টন যিনি আছেন প্রার্থী, তিনি কথা বলছেন। তার সঙ্গে তিনি কি বলছেন সে বিষয়টা একটু আমরা তার মুখ থেকে জানতে চাইব। জনগণও আমাদের পক্ষে থেকে আগামী নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত করবে। উনি বারবার একটা দলের প্রধান হয়ে নিয়ম আইন শৃঙ্খলার বাইরে থেকে আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে আমি রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিতভাবে আমি অভিযোগ দাখিল করেছি, মৌখিকভাবে করেছি। ম্যাজিস্ট্রেটকে আমার অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি নিজে কথা বলছি, বারবার বলছে আমরা দেখছি। তারপরে ওনারা, আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে আসলে যিনি এই ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট অর্থাৎ বিএনপির ক্যান্ডিডেট মিল্টন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে তিনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে সমস্ত অসহিংস ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা নিয়েও কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তো লোপা, এই ছিল নির্বাচনী অঞ্চল থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সবশেষ খবরাখবর। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।